যে সকল আপুরা বলেন যে রাজাহাঁস ঘাস খেতে চায় না, মাঠে দিয়ে আসলে বা ঘাস খেতে দিলে একটু বাদেই কিন্তু বাড়িতে ফিরে আসে, তো এই সমস্যাটার কারণ কি, ঘাস খাওয়ানোর উপায় কি? তো এই বেশ কয়েকটা প্রশ্ন এরকম আসছে, তো সবার প্রশ্নের উত্তর এক এক করে মিলবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সদা সর্বদা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সেই কামনা রইল সকলের প্রতি। তো রাজাহাঁস আসলে ছোটোবেলা থেকে যদি ঘাস খানো অভ্যস্ত না করা যায়, পরবর্তীতে কিন্তু ঘাস তেমন একটা খেতে চায় না। তো এইখানে দেখেন যে রাজাহাঁসের সাথে কিন্তু চীনা হাঁসের বাচ্চাগুলো আসছে, তবে চীনা হাঁস কিন্তু ঘাস খায় না, এটা কম বেশি আমরা অনেকেই জানি। তো তারপরেও যেহেতু এরা ফুটছে রাজাহাঁসের সাথে এবং থাকেও রাজাহাঁসের বাচ্চার সাথেই, তো রাজাহাঁসগুলাকে যখন নিয়ে আসছি তখন কিন্তু বাচ্চার সাথে, রাজাহাঁসের বাচ্চার সাথে কিন্তু চীনা হাঁসের বাচ্চাগুলোও চলে আসছে, যেহেতু এরা রাত্রে দিনে একসাথেই থাকে, একই জায়গাতে থাকে। আর এদেরকে সব থেকে বড়ো কথা আসছে যে এই যে ঘাসটা খাওয়াতে নিয়ে আসছি, যে জালি ঘাসগুলাতে নিয়ে আসছি, এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণে জালি ঘাস আছে, যে ঘাসগুলো দেখলে বুঝতে পারবেন। এবং ঘাসগুলা কিন্তু জালি হওয়ার কারণের জন্য এরা কিন্তু সুন্দরভাবে ছিঁড়ে ছিঁড়ে খেতে পারছে। আচ্ছা, এদের যে এখানে নিয়ে আসছি, এদের কিন্তু আমি ধরে আনতে হয় না এদেরকে, বা কোনো কিছুর ভেতরে করে আনা লাগেনি। এরা এতটাই মানে হয়েছে যে এদেরকে আয় বললে এরা কিন্তু পিস পিস চলে আসে। তবে সব থেকে বড় কথা কি, যে রাজাহাঁসের বাচ্চা কিন্তু ছোট অবস্থাতে খুব মানসে থাকে, এই সময় যেভাবে পোষ মানানো যায় এদেরকে, এরা কিন্তু ঠিক সেমভাবেই পোষ মানে। তো এদের পোষ মানানো এবং খাবার দাবার মেনটেন করা, এটা কিন্তু ছোট থেকে নিজেরা যেভাবে করানো যায় ঠিক সেভাবেই কিন্তু এরা বেড়ে ওঠে এবং খাবারটা খেয়ে থাকে। তো ঘাসের জন্য আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে যে যখন 5 থেকে 7 দিন বয়স হবে তখন এদেরকে ঘাসে দেওয়ার চেষ্টা করবেন, কারণ এরা দেখবেন যখন বাচ্চাগুলো ফুটে ওই মুহূর্তেই দেখবেন যে বাচ্চাগুলো কিন্তু ঘাসের প্রতি কিন্তু এরা আসক্ত থাকে। ঘাসের প্রতি বলতে এটা আল্লাহর একটা সৃষ্টি, যে এই রাজাহাঁস, অন্যান্য হাঁস কিন্তু এত ঘাস খায় না, রাজাহাঁস যেভাবে গরু ছাগলের মতো ঘাস খায়। তো এদের একটা জিনিস যে সেটা হচ্ছে বাচ্চা যখন ফুটানো হয় খড়কুটা থাকে ওর ভেতরে, ওই খড়কুটাগুলা দেখবেন যে এরা ফুটেই কিন্তু ওই খড়কুটাগুলা কিন্তু টেনে টেনে ছিঁড়তে যায়। কিন্তু অন্যান্য হাঁস মুরগির বাচ্চা ফুটলে কিন্তু ওই সেমভাবে কিন্তু যে খড়কুটাগুলা ছিঁড়বে, আসলে ঠিক এমনটা করে না। তো এই কারণের জন্য এরা যে ঘাসের প্রতি যে আসক্ত, সেটা ছোটোবেলা থেকেই অভ্যাসটা করতে হয়, তাহলে আরও বেশি ভালো হয়। কিন্তু এই টাইমে আপনারা যদি খাবারের পরিমাণটা বেশি দেন তাহলে কিন্তু দেখা যাচ্ছে আপনার ঘাসের প্রতি এদের টান থাকবে কম। অর্থাৎ সবসময়ের জন্য চেষ্টা করবেন এদেরকে এরকম জালি নরম ঘাসগুলা দেওয়ার জন্য, তাহলে দেখবেন মাশাআল্লাহ এরা খেতে থাকবে ছোটো থেকেই। আচ্ছা, এদের খাদ্য তালিকায় যে জিনিসটা রাখবেন সেটা হচ্ছে ছোটোবেলাতে জিরো স্ট্যাটাস ফিডটা দিবেন, যখন 10 থেকে 15 দিন বয়স হয়ে যাবে তখন যে বড় ফিডটা আছে সেটা দেওয়ার চেষ্টা করবেন। শুধু ফিড দিয়ে পালন করতে যাবেন না, তাহলে কিন্তু অবশিষ্ট যখন ফিড খানো বন্ধ করে দিবেন লাস্টের দিকে, তখন দেখবেন এদের কিন্তু শরীরটা শুকিয়ে যাবে। আর ওই মুহূর্তে যখন শরীরটা শুকিয়ে যাবে সেই মুহূর্তে কিন্তু দেখবেন এরা কিন্তু রোগ আক্রান্ত হয়ে যাবে। তো অতিরিক্ত ফিড দিয়ে যদি আপনারা পালন করতে যান সেই ক্ষেত্রে কিন্তু হাঁসেরও পরবর্তীতে ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে এবং আপনার হাঁসগুলা শরীরটা শুকিয়ে যাওয়ার সম্ভাবনাও আছে। তো এই কারণের জন্য আপনারা খুদের ফিটের পাশাপাশি চিকন যে ভুসিটা আছে, গমের যে ভুসিটা কিনতে পাওয়া যায়, গমের কিন্তু 2টা ভুসি কিনতে পাওয়া যায়, একটা মোটা একটা চিকন। তো চিকনটা হালকা খুদ দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। তার পাশাপাশি আর যে কাজটা করবেন সেটা হচ্ছে ভুট্টা ভাঙা দেওয়ার চেষ্টা করবেন। ভুট্টা ভাঙাটা ছোটো থেকে খাওয়ানোর অভ্যাস করবেন, না হলে পরবর্তীতে কিন্তু এরা কিন্তু ভুট্টা ভাঙা কিন্তু খেতে চাইবে না। তো সেই জন্য আপনারা ছোটো থেকে এই খাবারগুলো পাশাপাশি দেওয়ার চেষ্টা করবেন। 1 সপ্তাহ পর থেকেই ফিটের পর এই পাশাপাশি এই খাবারগুলো রাখার চেষ্টা করবেন, তাহলে দেখবেন যে আল্লাহর রহমতে কিন্তু এরা সমস্ত খাবারের প্রতি অভ্যস্ত হবে। আচ্ছা, এদের খাবার কয় বেলা দিবেন? এদের খাবারটা দিবেন হচ্ছে আপনার প্রতি 2 ঘন্টা পর পর এদেরকে খাবার দিবেন। খাবার ঠিক ততটুকুই দিবেন যতটুকু খাবার এরা একবারে খেয়ে ফেলতে পারে, ঠিক ততটুকু। অতিরিক্ত কোনো খাবার দিয়ে রাখবেন না, তাহলে খাবারের প্রতি অনীহা চলে আসবে এবং ঘাসের প্রতি নেশা কম থাকবে। খাবার ঠিক ততটুকুই দেবেন যতটুকু খাবার এরা একবারে খেয়ে শেষ করতে পারে। পরবর্তীতে আবার দিবেন 2 ঘন্টা পর, এইভাবে দিতে থাকবেন। আস্তে 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 করে পরিমাণটা 2 ঘন্টা 2.5 ঘন্টা এভাবে করতে করতে পরিমাণ অনুযায়ী 1 মাসের ভেতরে দেখা যাচ্ছে যে যখন এদের বয়স 1 মাস হয়ে যাবে তখন 3 ঘন্টা পর খাবারটা দিলেন। তার পরবর্তীতে যে আপনার মাত্র দিনে 3 বেলা, অর্থাৎ সকাল দুপুর রাত, এই 3 বেলা খাবার দিলেই এনাফ। তবে হ্যাঁ, যারা রাজাহাঁসের বাচ্চা ছোট অবস্থাতে হেলদি করতে চান এরা কিন্তু রাতে কিন্তু অবশ্যই রাজাহাঁসের বাচ্চার কিন্তু খাবারটা দিবেন, কারণ রাজাহাঁসের বাচ্চা রাতে খাবার না দিলে কিন্তু ছোট বাচ্চা এতটা রাত যায়, যার কারণের জন্য কিন্তু শরীরটা কাবু হয়ে যায়, শুকিয়ে যায়।
তো চেষ্টা করবেন এদেরকে রাত্রেবেলাও কিন্তু খাবারটা দেওয়ার জন্য। আচ্ছা, এই যে তিন বেলা খাবার দিবেন, এর মাঝে যে খাবারটা দিবেন সেটা হচ্ছে ঘাস, পাতাকপি, কুচুরিপানা এবং কলা গাছ। আচ্ছা, ঘাস এবং কুচুরিপানাটা ঘাসটা কিন্তু যে কোনো টাইমে দিলে খাবে, কিন্তু কুচুরিপানাটা যদি ছোট থেকে আপনারা অভ্যাস না রাখেন তাহলে কিন্তু কুচুরিপানাটা ছোট থেকে বড় হলে আর খেতে যাবে না। এই জন্য ছোটো থেকে চেষ্টা করবেন ঘাসের পাশাপাশি কুচুরিপানা দিতে। আস্তে আস্তে আপনারা খাবারের পরিমাণটা কমাতে থাকবেন এবং ঘাস, কুচুরিপানা, কলা গাছ এগুলোর প্রতি আসক্ত বেশি করবেন। তাহলে দেখবেন যে রাজাহাঁস পালন করতে গেলে কিন্তু সেই ক্ষেত্রে আপনারা স্বাবলম্বী হবেন। তাছাড়া যদি মনে করেন যে আপনারা সম্পূর্ণই কেনা খাবার দিয়ে পালন করবেন তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনাদের রাজাহাঁস কিন্তু খাবারগুলা শুধু কিনা খাবার দিয়ে পালন করতে গেলে লস হবে নিশ্চিত হবে। আর যদি একটু কৌশল অবলম্বন করে পালন করা যায় তাহলে কিন্তু কম হবে। আচ্ছা, এর মধ্যে কিছু আপুরা বলছেন রাজাহাঁস খাবার খায় বেশি। হ্যাঁ, রাজাহাঁস খাবার খায় বেশি, তবে রাজাহাঁসের খাবার অন্য হাঁসের তুলনায় অন্যভাবে যোগানো দেয় বেশি। যেমন আপনার ঘাস থেকে কুচুরিপানা, কলা গাছ, কাঁঠালের সময় আসলে কাঁঠাল, এগুলা থেকে যেভাবে আপনার খাবার খরচটা যোগান হয় অন্য কোনো কিছুতে কিন্তু এই খাবারটা যোগান হয় না অন্যান্য হাঁস মুরগিতে। তো এই জন্য এরা খাবার বেশি খায়, যেমন বেশি খায় তেমন কিন্তু সাশ্রয়ও করা যায়। কারণ এদের যখন 1 থেকে 3 মাস 4 মাস পর্যন্ত বয়স হবে তখন কিন্তু এরা খাবারটা খুবই বেশি খাবে, কারণ ওই মুহূর্তে খাবার খাবে, কারণ ওই মুহূর্তে হাঁসটা বাড়বে বেশি। আর যখন বাড়া শেষ হয়ে যাবে, এদের 5 মাস বয়স হয়ে যাবে, তখন দেখবেন এদের খাবারের প্রতি চাহিদাটা অনেকটাই কমে যাবে। তবে হ্যাঁ, অনেক আপুরা বলেন যে আমরা মাঠে দিয়ে আসি বা ঘাস খাওয়াতে নিয়ে যাই, কিন্তু ঘাস না খেয়ে মা রাজাহাঁসের সাথে আবার রিটার্ন আসে। তো এটা আসার পেছনে কারণ আছে, সেটা হচ্ছে যে হাঁসের কিন্তু মাঝে মাঝে পানির প্রয়োজন পড়ে। এরা ঘাস খায়, তারপরেও কিন্তু দেখবেন মাঝে মাঝে আবার পানি খায়। তো এরা ফিরে আসে কিসের জন্য? এই যে এইভাবে ঘাস খাওয়ার পর দেখবেন বাড়ি ফিরে যায়। কেন যায়? এরা ফিরে যায় শুধুমাত্র পানি খাওয়ার জন্য। এদেরকে যদি আপনি যেখানে এর মা রাজাহাঁসের সাথেই যাক বা এরা নিজে থেকেই যাক, তো এদের চেষ্টা করবেন সবসময়ের জন্য কিন্তু সাথে পানিটা দেওয়ার জন্য, কারণ ছোট অবস্থাতে যদি পানি না দেন এরা ঘাসের পাশাপাশি পানি খাওয়ার জন্য কিন্তু রিটার্ন আসবে। তো এই যে এখানে দেখেন আমি কিন্তু এদের ঘাস দিয়েছি, ঘাসের পাশাপাশি দেখেন আমি কিন্তু পানিটাও দিয়ে রাখছি। তো মাশাআল্লাহ এত সুন্দরভাবে পানি খাচ্ছে, দেখলে আপনিও অবাক হয়ে যাবেন। তো এই পানিটা খাওয়ার পরে এরা যে কাজটা করবে সেটা হচ্ছে যে এদের পানির তৃষ্ণা মিটে যাবে। মিটে যাওয়ার পরে এরা দেখবেন কেউ কেউ ঘাস খাবে, আবার কেউ কেউ আছে আরামে দেখবেন শুয়ে পড়বে, ঘুমিয়ে যাবে। তো এরা একটু খাবে, একটু ঘুমোবে, এইভাবেই কিন্তু এরা করবে। আর যদি আপনি পানিটা না দেন তাহলে অবশ্যই এরা পানির তৃষ্ণার জন্য কিন্তু আপনার বাড়ি ছুটে যাবে, মাঠের ঘাস কিন্তু খেতে যাবে না। তো আশা করি আপনারা যারা জানতে চেয়েছেন যে আসলে হাঁসগুলা কেন ঘাস খায় না মাঠের থেকে বাড়ি চলে আসে, আসলে এরা যায় তৃষ্ণার কারণে। আপনারা চেষ্টা করবেন সবসময়ের জন্য একটা পট ভর্তি পানি যেখানটাতে মা রাজাহাঁসের সাথেই যাক বা আপনারা এইভাবে আমার মতোই নিয়ে আসেন, যেভাবেই আনেন না কেন চেষ্টা করবেন একটু পানি দিয়ে রাখার জন্য। তাহলে দেখবেন যে মাশাআল্লাহ এরা কিন্তু পানিটা খাবে এবং যখন এদের রেস্টের প্রয়োজন হবে তারা রেস্ট নেবে। আমার এই যে হাঁসগুলা এখানে দেখতে পাচ্ছেন, এদের কিন্তু বাড়ি যাওয়া নিয়ে কোনো চিন্তা নাই। এদের যদি আমি কিন্তু মাত্র এদের এই দিয়ে 2 দিন 3 দিন ঘাসে নিয়ে আসলাম, অর্থাৎ পরপর 3 দিন এরা এইখানে ঘাসে আসে, অর্থাৎ আজ 3য় দিন। কিন্তু এরা যতক্ষণ পর্যন্ত আমি বাড়ি এদেরকে নিয়ে না যাব ততক্ষণ পর্যন্ত এরা কিন্তু এখানেই থাকবে। এরা এদের মতো করে ঘাস খাবে, এদের মতো করে এরা আরামে শুয়ে থাকবে, আবার এদের প্রয়োজন মতো এসে পানি খাবে। এর একটা দিক থেকেই। কিন্তু আপনারা অনেকেই বলেন যে আপনাদের হাঁস বাড়ি চলে যায়। আসলে ছোট থেকে অভ্যাস করার চেষ্টা করবেন। বাড়ি গেলে কিন্তু সাথে সাথে খাবারটা দিবেন না, বাড়ি যাওয়ার সাথে সাথে আপনারা খাবারটা দিয়ে দেন, দেখে এরা জানে যে বাড়িতে গেলে আমরা টাটকা খাবার পাবো। সেই কারণের জন্য মাঠের খাবারের প্রতি এদের নেশাটা খুবই কম থাকে। আর যদি বাড়ি যেও থাকে তাহলে এদেরকে আলাদা করে আবদ্ধ অবস্থায় ধরে রাখার চেষ্টা করবেন। আর আমার মনে হয় না যে এরা সঠিকভাবে পানি বা দেখেন আমার এটাতে বেশি পরিমাণ পানি ছিল না, অল্প পরিমাণ পানি ছিল, সেটা কিন্তু এদের ফুরিয়ে গেছে। অর্থাৎ এদের এই পানিটা খেয়েও তৃষ্ণা মেটেনি। অর্থাৎ আমি এদেরকে আবার কিন্তু এখানে পানি দিয়ে রাখবো যাতে এদের তৃষ্ণাটা অন্তত মিটে। তো আপনারা এইভাবে চাইলে পালন করতে পারেন। আর যদি একটু বুদ্ধি খাটিয়ে পালন করেন তাহলে রাজাহাঁস থেকে আপনারা অবশ্যই সফলতা অর্জন করতে পারবেন। আর যদি একটু এদের সাথে কৌশল অবলম্বন না করতে পারেন তাহলে কিন্তু রাজাহাঁস পালন করলে অবশ্যই বাস খাবেন, এটা নিশ্চিত। রাজাহাঁস পালন করতে পারলে যদি কৌশল মানা যায় তাহলেই সাকসেস, না মানলেই সাকসেস হবে না, এটাই স্বাভাবিক।
তো এই ছিল আজকের ভিডিওটা। যারা আপুরা, যে সকল আপুরা ঘাস নিয়ে খাওয়ানো নিয়ে ব্যস্ত ছিলেন, খাওয়াতে পারছিলেন না, আশা করি এই ভিডিওটা দেখলে বা এদের কখন কোন খাবারটা দিবেন সেটা হয়তো বা ক্লিয়ার হয়ে যাবে আপনাদের জন্য। ভিডিওটা আশা করি অনেকটা উপকারে আসবে। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি আমার ভিডিওটা আপনাদের উপকারে এসে থাকে তাহলে ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফিজ।